জয়গুরু। বলছি, যেসব তৃণমূলের নেতারা বা দাদারা বাড়িতে এসে বলে গেছিল, আমার বাড়িতেও বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে, যুবশ্রী বন্ধ হয়ে যাবে, মানে আমার তৃণমূল সরকারের সব প্রকল্পই বন্ধ হয়ে যাবে। বলছি দাদা, তো তোমার বউয়েরা, তোমার মায়েরা অন্নপূর্ণা ভান্ডার নেবে না তো? নাকি বিজেপি সরকার তোমাদের ওইগুলো বন্ধ করে দেবে? তোমাদের এবারে প্রচারই ছিল তো সব বন্ধ করে দেবার প্রকল্প। উন্নয়নের কথা কোনো কিছুই বলনি। তোমরা বলেছিলে বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, যুবশ্রী বন্ধ হয়ে যাবে, মোটামুটি সব সরকারি প্রকল্প তৃণমূলের সব বন্ধ হয়ে যাবে। আবার বলেছিলে যে যেসব ঘরগুলো দিয়েছে তৃণমূল না জিতলে সেই ঘরের পয়সাটা হয়তো ফেরত দিতে হতে পারে। বলছি দাদা, তাহলে কি ঘরের পয়সাগুলো ফেরত নেবে নাকি? তারা 60,000 টাকা করে পেয়েছিল, ভেবেছিল যে তৃণমূল জিতলে পরের 60,000 টাকাটা পাবে, তো তারা তো 60,000 টাকাটা পাবে না। আর 60,000 টাকাটা যে পেয়েছে তার থেকে কি তোমরা ফেরত নেবে নাকি? তোমরা তো এমনি 10,000 থেকে 20,000 টাকা নিয়েই নিয়েছো। ওই 40,000 টাকা বা 50,000 টাকা আছে, বলছি তার থেকে নেবে নাকি? তাহলে আমাদের পাড়ায় চলে আসো। আর ওইটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের বউয়েরা অন্নপূর্ণার ভান্ডার পাবে তো, না কি তোমরা নিজে থেকেই নেবে না? এমনিতে যা হচ্ছে 15 বছরে তোমরা তৃণমূলে যা কামিয়েছো, তোমাদের না নিলেও চলে যাবে। এবার একটু সাধারণ মানুষকে ছেড়ে দাও, সাধারণ মানুষ একটু পাক। ভালো থাকবেন, জয়গুরু।